শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। কয়েকটা দিন মনটা খুব খারাপ আছে, কেননা বলবো তোমাদেরকে কারণ কী জন্য। আর এখন সত্যি করে বলতে কি সকালের দিকটা ভিডিও করা হয়ে উঠছে না, কারণ মেয়ের অনলাইনে ক্লাস হচ্ছে। তো তার জন্য সন্ধ্যাবেলায় আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর দেখো আমি এখন শুরু করলাম জল ভরা দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলা জলটা ভরে নিলাম। তো তারপর সবাই মিলে মানে মা ছেলে মেয়ে তিনজনে মিলে জল খেতে শুরু করছি। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো। তো মানে আজকে না কোনো কাজেই মন লাগছে না, তো কেন কী জন্য সবটাই বলবো তোমাদেরকে। তো এবার দেখো দেখো দুজনকে জল খেতে দিয়েছি, তারপরে আমি জল খাবো। এবার বলি মনটা কেন খারাপ। আজ 4-5 দিন ধরে হাজব্যান্ডের সঙ্গে ঠিকঠাক কথা হচ্ছে না বলতে, ও যেখানে এই মুহূর্তে পোস্টেড আছে ওখানে কিছু প্রবলেমের জন্য নেটওয়ার্ক কানেকশান টোটালি নেই। তো যার জন্য মানে কথা ওইরকম হচ্ছে না, মানে 2 দিন 3 দিনে জাস্ট একবারে হয়তো কল করছে, তাইও কেটে যাচ্ছে, কথা ঠিকঠাক হচ্ছে না। তো একটু টেনশানে আছি। তো আর তাছাড়া এই তারপরে তো গরমটাই রয়েছে, আর এই সব কারণে আরও কিছু কারণ রয়েছে। তো যার জন্য মনটা কয়েকটা দিন খারাপ আছে। তো যাই হোক, মন খারাপ করলে আর হবে না, মন খারাপ মনের মধ্যেই রাখতে হবে। আর এদিকে দেখো ছেলে মেয়েকে জল খাওয়ানোর পর আমি জল খেতে বসছি। তারপরে একটুখানি সন্ধ্যাবেলা টিফিন করব। আর টিফিন বলতে আমি টিফিন তো খুব একটা সন্ধ্যাবেলা করি না, খুব একটা খিদে না পেলে। তো ওদের বিস্কিট দেবো আর আমি একটু শশা খাবো, কারণ এই গরমকালে একটু জল জাতীয় খাবারটা না, মানে সব ফলগুলোই বেশি ভালো। তো যাই হোক, শশাগুলো বেশ কয়েকদিন ছিল, শশা খাবো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের কাছের মানুষ যদি ঠিকঠাক কথা না হয় না, তো মনটা একটু বেশিই খারাপ লাগে। আর এমন নয় যে ও যেখানে পোস্টিং আছে সেখানে এরকম হচ্ছে প্রথমবার, এর আগেও এরকম হয়েছে, কিন্তু এইরকম হলেই না মনটা একটু খারাপ হয়ে যায়। মানুষটা ঠিক আছে তো, এই একটা চিন্তা মাথায় থাকে। তো যাই হোক, এখানে দেখো শশা কেটে নিচ্ছি, আর শশা কেটে ছেলেকেও একটু দেবো, আমিও একটু খাবো। আর এখন কাজগুলো কেমন হচ্ছে বলো তো, ওই করতে হবে করছি, খেতে হবে খাচ্ছি, এই রকম একটা ব্যাপার। মানে একটা হয় না যে একবার গলার আওয়াজটা শুনতে পেলে যে না আমি ঠিক আছি, এইটুকু শুনতে পেলেই না মন শান্তি। কারণ যে প্রফেশনের সঙ্গে ও আছে এইটুকুই আমাদের জন্য এনাফ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের।
আর তাছাড়া কি বলো তো বন্ধুরা, সত্যি বলতে কি হাজার মন খারাপ হলেও না এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে কিন্তু মুখে হাসি রাখতেই হয়, কারণ ওরা তো ছোট, ওরা তো কিছু বোঝে না, তাই না? যে ওদের বাবা কি প্রফেশনে কাজ করে, কি মা মন খারাপ করে বসছে কেন, বা পাপা কেন ফোন করছে না। তবে হ্যাঁ, মেয়ে একটু বলে মা আজ পাপা কেন ফোন করছে না, বাবা কেন ফোন করছে না, একটু ফোন করো। কিন্তু ওদেরকে তো বলতে পারি না যে ও নিজে থেকে যদি ফোন না করে আমার ফোন করার উপায় নেই। কখন কোথায় কিভাবে ডিউটিতে থাকে, সব জায়গায় ফোন অ্যালাউ থাকে না, হয়তো ও ফোন রেখেছে, ফোন থাকলেও ফোন বেজে বেজে কেটে যায়, তখন মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আর ওর প্রফেশনে না কিছু রুল আছে যেগুলো আমাদের সবাইকে, বিশেষ করে ফ্যামিলি হিসেবে আমাদেরকে মেনটেন করতে হয়, আর যার জন্য ইচ্ছে থাকলেও কোনো কিছু উপায় থাকে না। যতক্ষণ না একটা নিজে থেকে ফোন করছে ততক্ষণ ফোনের আশায় থাকা। তো চলো যাই হোক, আমাদের টিফিনও হয়ে গেছে, আর এদিকে বাসন মাজতে চলে এসেছি। সন্ধ্যার কাজগুলো মানে দুপুরে যা গরম জল থাকে না, দুপুরের কাজ করা হয়ে ওঠে না, মানে দুপুরে জলে হাতই দেওয়া যায় না। তো তার জন্য সন্ধেবেলা এই বাসন টাসনগুলো একটু মেজে নেব, তারপরেই রান্না করব। রান্না বলতে কিছুই করব না, একটু ভাত করব, দুপুরে তরকারি আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো দেখো, আমার বাসন মাজার কাজ অলরেডি কমপ্লিট। আর এদিকে এই শুকনো বাসনগুলো আগে তুলে দিব, তারপরে ভেজা বাসনগুলো ধুয়ে রাখবো। কারণ শুকনোর উপরে যদি ভেজাগুলো রেখে দিই না, আবার শুকনোগুলোই ভিজে যাবে, তখন আবার সামনে না একসঙ্গে অনেকটা হয়ে যাবে, তখন আবার অসুবিধে হয়ে যাবে। তো এবারে বাসনগুলো ধুয়ে রেখে তারপরে মেয়েকে একটু পড়াতে বসবো। মেয়েকে এবার পড়িয়ে তারপরে ভাতটাই শুধু যেহেতু করার আছে, আর কিছু করারই নেই। তো এবারে বাসনগুলো ধুয়ে রেখে দিই, তারপরে মেয়েকে পড়িয়ে নিই। চলো। The body of living things can perform so many functions at the same time. It can digest food, breathe, from birds, egg. তো দেখো বন্ধুরা, এবার মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বলেছিলাম দুপুরে তরকারি আছে। তো এই দেখো দুপুরে তরকারিটা, আর চলো ভাত এবারে চালটা ধুয়ে দিয়ে দিব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে আর এখনও কেউ লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও, আর একটা মিষ্টি কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সঙ্গে না একটা ভাতে টমেটো দেবো। আমার টমেটো মাখা না খেতে খুব ভালো লাগে, একটা কাঁচা লঙ্কা সর্ষের তেল মেখে, আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের কার কার এইরকম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে টমেটো মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে, কমেন্টে জানিও কিন্তু। তো বন্ধুরা, আমার কাপড় টাপড় কাচা শেষ হয়ে গেছে। কাচা শেষ করে ওগুলো শুকিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেকে হয়তো তোমরা বলবে যে রাত্রিবেলা কেন কাপড় কাচছো। অ্যাকচুয়ালি সকালের দিকে না জলে হাত দেওয়া যায় না, মানে সকালে সমস্ত ঘরে কাজ শেষ করে যখন কাপড় কাচতে যাই তখন অলরেডি জলটা অসম্ভব গরম হয়ে যায়। তো যার জন্য সকালে আর কাপড়টা কাচা হয়ে ওঠে না। তো যার জন্য আমাকে একটু সন্ধ্যের দিকে কাপড়টা কাচতে হয়, জলটা একটু ঠান্ডা হয়ে যায়। আর আমাদের এখন খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তখন তো দেখলে রান্না কী ছিল,
আর খাওয়া হয়ে গেছে, এখন একটা মেডিসিন আছে খাওয়ার আধা ঘন্টা পর মেডিসিনটা খাওয়া। তো মেডিসিন খাওয়ার পর আমরা শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।